আমি বুঝি না আপনি হঠাৎ আমার প্রতি এত আক্রমণাত্মক কথাবার্তা। এটি একটা নায়িকাকে এইভাবে কথা বলবেন? আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে, আবার কি থাকতে পারে না? তারকাদের এমন বিহেভ থাকা উচিত, তারকাদেরকে দেখে যেন এই আশেপাশের লোকজন শিখে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো সিরিয়ালে কাজ করেছি, দুটো ফিল্মে কাজ করেছি, চারটা ওয়েব ফিল্মে কাজ করেছি। সো চলছে। আবার রিসেন্ট আমি অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে শুটিং করে এসেছি। সে কাজগুলো সামনে ঈদে যাবে। আর আর 2 তারিখে যাচ্ছি, মে মাসে 2 বা 3 তারিখে আবার যাব অস্ট্রেলিয়া। সেখানে শুটিং আছে, প্রিয়াঙ্কাও যাচ্ছে। সো আমরা এরপরে আমরা যাচ্ছি খুশবতে সানজিন। আমরা আবার 4টা কান্ট্রিতে শো আছে। প্রিয়াঙ্কার সাথে আর কি সামনে কাজ করার প্ল্যান রয়েছে? প্রিয়াঙ্কার সাথে একটা ছবির ব্যাপারে কথা হচ্ছে। প্রিয়াঙ্কা একটু বলো। ভাইয়ার সাথে আমি এর আগে 3টা নাটকের কাজ করেছি। আমার সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করতে আসলে খুবই ভালো লাগে। আর সামনে আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে, তবে বাংলাদেশের বাইরে কিছু প্ল্যানিং আছে। এক্স্যাক্টলি। আর আপনার অভিনয়ে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে আবার অনিয়মিত হয়ে যায়, কারণটা কি? মাঝখানে আমি একটু ফ্যামিলি প্যারায় ছিলাম, আর এখন ইনশাল্লাহ আবার মনোযোগী হয়েছি, তবে এখন নাটকের কাজগুলো বেশি করছি। এবার ওয়েব ফিল্ম, একটা ওয়েব ফিল্মের ব্যাপারে কথা হচ্ছে সামনে, বাট এখন ইনশাল্লাহ মনোযোগী হব। আর বাইরের শোগুলো থাকে, বাইরে কিছু বিজ্ঞাপনের কাজ করলাম দুবাইতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়াতে, দক্ষিণ কোরিয়ায়। তো কয়েকটা ব্র্যান্ডের প্রমোটার হিসাবে তো বাইরের কাজগুলো করতে গেলে দুবাইতে আমি 3টা কাজ করেছি। একটা হচ্ছে দাকান জুয়েলারি শপ, একটা হচ্ছে ইরানি বোরকা শপের, এবং আরেকটা হচ্ছে চাসুস ব্র্যান্ডের। আচ্ছা, এখন বলে আপনি মাঝখানে অসুস্থ ছিলেন। হ্যাঁ, অনেক মানে সেরকম অসুস্থ ছিলেন, এখন ওর থেকে রিকভার করেছেন? হ্যাঁ, আমি রিকভারি করেছি। আজকে তো 4 বছর হয়ে গেল। সো এখন আমি আগের থেকে আরো বেশি এনার্জি পাই। মুকিত ভাই কেমন মানুষ এবং পর্দায় কেমন, আপনার সাথে জুটি হিসেবে কেমন? মুকিত ভাই অনেক ভালো মানুষ, ওনার সাথে সব সেলিব্রিটিরাই কাজ করছে। অফকোর্স ভালো মানুষ বিধাই সবাই কাজ করতে পারছে, নাহলে তো করতে পারতো না। পার্সন খুবই ভালো। পর্দায় প্রেমিক হিসেবে কেমন? পর্দায় প্রেমিক মানে আমি বুঝি না আপনি হঠাৎ আমার প্রতি এত আক্রমণাত্মক কথাবার্তা। এটি একটা নায়িকাকে এইভাবে কথা বলবেন? এটা কি ধরনের? না, পর্দায় কি থাকে সেটি 70 বছর ধরে আমার বাবা মারা যেগুলো দেখেছে, আজ 2024 সালে এসে কি দেখতে পাই যে যিনি আমাকে কোশ্চেন করছেন তিনিও হাসছেন। তো এটা তো হাসি পাত্র জায়গায় চলে যাচ্ছে। প্লিজ আমরা একটু কোশ্চেনটা চেঞ্জ করি। দেখুন, পর্দায় আমরা প্রেমিকা রাত 11টা পর্যন্ত, প্যাক আপ পর্যন্ত, এক্সকিউজ মি, প্যাক আপ পর্যন্ত, পর্দায় রাত 11টা পর্যন্ত, প্যাক আপ পর্যন্ত। বাস্তবে আবার কি শুনতে চান? আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে, আবার কি থাকতে পারে না? ভাইয়া বাস্তবে মানে যেমনই, বাট তার থেকেও বেশি মানে রোমান্টিক হচ্ছে পর্দায় কাজ করতে গিয়ে, এবং উনি ওনার অ্যাক্টিংয়ের জায়গাটা খুবই স্মুথ রাখেন। বাস্তবে উনি রোমান্টিক না? বাস্তবে উনি কেমন আমি আসলে জানি না, ভাবি বাস্তবে রোমান্টিক যদি হই, ও কেন বলবে? সেটা আমার ওয়াইফ বলবে, মেরি বলবে, ও কেন বলবে? ওর সাথে কি রোমান্টিক হয়? আমার তো 4টা সিরিয়াল চলছে, আরও 2টো সিরিয়াল নতুন করে কাজ করব। কায়সার আহমেদ ভাইয়ের, তারপরে আপনার রুবেল হোসেনের, ওদের অনেকগুলো ভালো ভালো কাজ করে। সামনে কোরবানি ঈদ আছে, কোরবানি ঈদের একটা বড় কাজ আমরা করি, আপনারা সবাই জানেন। গোলমাল চারগাঁয়া হ্যাডম করি। রিসেন্ট আমরা আরও 6 দিন আমার কাছ থেকে শুটিংয়ের ডেট নিয়েছে। 5 দিনও তো চারগাঁয়া হ্যাডম নামে এই টাইপের আরেকটি নাটক করবো আর কি, স্পেশাল ঈদের সিনেমা অলরেডি করে ফেলেছি। আমাদের মুস্তফা সরোয়ার ফারুকী বাসার একটা ফিল্ম করে ফেলেছি, ওয়েব ফিল্ম করেছি, আরও 4টা ওয়েব ফিল্ম কথা হচ্ছে। আদর রাজীব আরও অনেকের সাথে কথা হচ্ছে, ইনশাল্লাহ করবো। তারকাদের এমন বিহেভ থাকা উচিত, তারকাদেরকে দেখে যেন এই আশেপাশের লোকজন শিখে, এইরকম বিহেভ থাকা উচিত। আমি শুধু এতটুকু বলবো, আমাদের দেশটা সত্যি অনেক সুন্দর। একটা গান আছে না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সো সুন্দর জীবন যাপন করতে চাই, সুন্দরভাবে জীবনযাপন করতে চাই আমাদের দুইজনের জন্য। আর আপনার সামনে যারা ক্যামেরা ধরে আছেন, যিনি উপস্থাপক, বাবা অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক অশেষ ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমি সবার উদ্দেশ্যে একটাই বলবো, এটা ওসিয়ত হোক আর নসিহত হোক, আমরা সবাই সবার সাথে বন্ধুসুলভ অ্যাটিটিউড করব, কেউ কারো পিছনে লাগবো না, এবং সবাই সবার প্রশংসা করব। আমি ভালো, আমি আমার পাশের জনকেও ভালো ভাবো, এই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।